ভিউয়ার্স, ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের 4.3 অনুশীলনীর অঙ্কগুলো করার আগে যে বিষয় তোমাদেরকে জানতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং উদাহরণগুলো দুই একটা করে দিতে চেষ্টা করব এই ভিডিওতে। দেখো তোমরা একটা জিনিস আগে বুঝবে। আমরা আগে জেনেছিলাম যে ax এইটা এখানে এই 7ax হচ্ছে এখানকার সাংখ্যিক সহগ, মানে আক্ষরিক সহগ আর এটা সাংখ্যিক সহগ। তাহলে এইবার আমরা খুঁজবো সাদৃশ্য আর বৈসাদৃশ্য, মানে দুইটি সহগের সাথে দুইটি সহগের তুলনা। সেটা বোঝানোর জন্য দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ আগে প্রথমে দেখাই। এখানে 7ax² আর লিখলাম 9x²x। দেখো এই দুইটার আক্ষরিক সহগ কিন্তু মিল আছে, কিন্তু বাদবাকি যে সাংখ্যিক সহগ এই দুইটা কিন্তু মিল নেই। কিন্তু তাহলে এই দুইটা পরস্পর সাদৃশ্য হবে, এরা তাও সাদৃশ্য হবে। কারণ কি? সদৃশ্য মানে মিল। কারণ হচ্ছে দেখো এদের সহগ দুইটা আলাদা হতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে যে বীজগণিতীয় প্রতীক ব্যবহার করা হয়েছে এই দুইটা প্রতীক একই। যেমন দেখো এইরকম যদি 5ax আর 5ab থাকে, তাহলে দেখো দুইটার মধ্যে কি এই 5 সাংখ্যিক সহগটা একই, কিন্তু দেখো এই দুইটার আক্ষরিক যে ভিত্তি বা আক্ষরিক বীজগণিত প্রতীক সেইগুলো ভিন্ন। এখানে x আছে আর এখানে b আছে, তাই ফলে এরা বিসদৃশ্য মানে ভিন্ন। বিসদৃশ্য মানে একই, সিমিলার, আর এটা হচ্ছে ভিন্ন বা পার্থক্য রয়েছে। এইভাবে আমরা কিছু কিছু দেখবো যেগুলো থেকে বোঝা যাবে যে কি কাকে বলে কি সাদৃশ্য আর বৈসাদৃশ্য। আমরা যোগ বিয়োগ করার ক্ষেত্রে এইগুলো আমাদেরকে খুবই প্রয়োজনীয়, যে মিল আর অমিলগুলো দেখতে হবে। যে দেখো এইখানে 5a আর 6a আছে, তাহলে এই দুইটার এই সহগ মানে সাংখ্যিক সহগ আলাদা হলেও এই বীজগণিতীয় প্রতীক যেটা সেটা একই রয়েছে, ফলে এরা পরস্পর সাদৃশ্য। 3xy² আর 3x²y। দেখো এইটার উপরে সূচক ছিল x এর ক্ষেত্রে 1 রয়েছে, আর এখানে রয়েছে 2, আর এখানে y এর উপর ছিল 2, এখানে x এর উপর রয়েছে 1, যার ফলে এরা মিল নয়, মানে কি বৈসাদৃশ্য। বিসদৃশ্য। এইরকম ভাবে আমরা সাদৃশ্যগুলোকে একত্রিত করতে পারবো, বৈসাদৃশ্যগুলোকে আলাদা করতে পারবো। এবং যোগ বিয়োগ করার সময় সাদৃশ্য পদ এবং সাদৃশ্য পদের যোগ করতে হবে, বৈসাদৃশ্য পদের সাথে বৈসাদৃশ্য পদের বিয়োগ করতে হবে এখন বা যোগ করতে হবে। দেখো এইখানে তোমাদের বইয়ে দেখা আছে এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যে সকল পদে একটি মাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে। শুধু পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, কিন্তু অক্ষর সহগে কোনো পার্থক্য নেই, সেইগুলোকে বলা হচ্ছে সাদৃশ্য পদ। কথাটা আরেকবার বুঝো, যে এক বা একাধিক বীজগণিতীয় পদে যদি সাংখ্যিক সহগগুলোর মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু বীজগণিতীয় যে প্রতীকে পার্থক্য লক্ষ্য করা যায় না, তাহলে তারা পরস্পর সাদৃশ্য। আর এইভাবে বলা যায় বৈসাদৃশ্যের ক্ষেত্রে, যে যদি সাদৃশ্য থাকতে পারে এদের মধ্যে সাংখ্যিক সহগে, কিন্তু বীজগণিতীয় প্রতীকে যদি পার্থক্য লক্ষ্য করা যায় তবে তারা হবে পরস্পর বৈসাদৃশ্য। এইটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের বিষয়ে তোমাদের ক্ষেত্রে আলোচনাতে তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পদগুলোর মধ্যে কিভাবে যোগ বিয়োগের করতে হয় সেটা আরেকটা দেখাচ্ছি। দেখো এইখানে আরেকটা জিনিস সাদৃশ্যের ক্ষেত্রে এইরকমও থাকতে পারে, যে 5a²x আর এখানে 6x² তাহলে এই দুটাও কিন্তু সাদৃশ্য পদ রয়েছে। কারণ কি? দেখো এইটাতে দিক মানে সূচকগুলো রয়েছে 2, এখানে সূচক রয়েছে 2, কারণ কি? দেখো x
a আকারে থাকলে ax লিখতে পারি, আবার যদি আমরা x * a থাকে তাও কিন্তু আমরা ax লিখতে পারি। কারণ কি গুণকের ক্ষেত্রে গুণ্য এবং গুণকের যদি অবস্থার পরিবর্তন হয় তাহলেও কিন্তু গুণফল একই থাকে। এই সূত্রটা তোমরা অনেকেই জানো যে গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল। তাহলে যদি আমরা এই গুণ্যকে গুণক বানাই এবং গুণ্যকে এখানে রূপান্তর করে গুণক বানাই তাহলে দেখো এরকম 5 × 7 সমান সমান 35 হয়। তাহলে এখানে কি গুণ্যটা 5 আর গুণকটা 7 সমান সমান 35 হচ্ছে। সেই রকমই যদি আমরা 7 × 5 লিখি তাও কিন্তু 35 পাওয়া সম্ভব। এই জন্য আমরা বলছি যে এইখানে x a × x সমান সমান ax আর x × a সমান সমান ax, এটা লিখলেও কোনো হবে না, এইভাবে সাদৃশ্য পদ অর্জন করা সম্ভব। দেখো আমরা এখন যোগ বিয়োগগুলো দেখাচ্ছি, যোগ বিয়োগের সাদৃশ্য পদের যোগগুলো কিভাবে করা হয়। এখানে বইয়ে কিছু যোগ প্রথমে দিয়ে দেওয়া হয়েছে। 12 উদাহরণের 12 কতে একটা যোগ দেখাচ্ছি। এখন এখানে যোগের বলছে যে 2a + 4b + 5c, এইটার সাথে যোগ করতে বলছে 3a + 2b - 6c। আচ্ছা এখানে দেখো এই দুইটা পদের এই দুইটা রাশির মধ্যে সাদৃশ্য পদ কোনটা, এইটার সাথে কিন্তু এইটা সাদৃশ্য রয়েছে, এই b এর সাথে কিন্তু দেখো এই b এর সাদৃশ্য রয়েছে, c এর সাথে এই c এর সাদৃশ্য রয়েছে। মাঝখানে বলছে যোগ করো, যোগ করো। দেখো এইগুলোকে আমরা কিভাবে যোগ করতে পারি, দুইটি পদ্ধতিতে করা সম্ভব। এখানে আমরা এই পদটিকে তুলে দিলাম, যোগ চিহ্ন দিলাম, এই দুইটি পদ যোগ চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে দেখো আমরা যোগের সময় জানি যে চিহ্ন কোনো পরিবর্তন হয় না, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে +3a + 2b - 6c। তাহলে দেখো এই সাদৃশ্য পদগুলোকে আমরা একত্রিত করব। 2a + 3a প্লাস, দেখো আমরা এই 2a ছিল 2a কে একসাথে লিখেছি, 3 এই 4b আর এই 4b কে 2b কে একসাথে লিখেছি। দেখো এই c আর এই c কে একসাথে লিখছি। দেখো এইখানে এই দুটো যোগ অবস্থায় রয়েছে, তাহলে এর আগে প্লাস রয়েছে এটা, তাহলে 2 আর 3 এ 5 5a, এই 4b আর 2b তাহলে হয়ে যাচ্ছে 6b। দেখো এই প্লাস c তোমার 5 টাকা ছিল, সংখ্যা রেখায় চলে দাও, তোমার 5 টাকা ছিল, তুমি 6 টাকার জিনিস কিনতে চাও, তাহলে তোমার কয় টাকা লাগবে, 1 টাকা লাগবে। তাহলে এই 5 থেকে যদি +5 থেকে -6 যদি যোগ করা হয় বা বিয়োগ করা হয় তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, তার মানে কি এই 6 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে -c। এইটা অ্যানসার। এইটাকে আমরা যে বিকল্প পদ্ধতিতে করাছি, দেখো এই 2a প্লাস এই পদ্ধতিতে আমরা যেরকম ভাবে যোগ করেছি পঞ্চম শ্রেণীতে সেইভাবে যোগ যদি করি তাহলে দেখো কি হচ্ছে, এইভাবে তুলে নিলাম, দেওয়ার পরে এই 3 টাকে আমরা এর নিচে রেখেছি 3a, এই 2b টাকে এর নিচে রেখেছি 2b আর -c টাকে c এর নিচে সাদৃশ্য আকারে লিখে দিলাম। দেখো এটা যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না, 3 আর 2 এ 5a, 4 আর 2 এ 6b, আর এইখানে দেখো 6 থেকে যদি আমি 5 বাদ দিই, সংখ্যা রেখে আমি হয়তো বামে 6 এ ছিলাম, সেখান থেকে ডান দিকে 5 ঘর গেলে -1 এ অবস্থান হবে, সেজন্য 1c 1 লিখতে হয় না, সেজন্য তোমরা শুধু একটাই c লিখে দিলাম। এইটা দুইটা ক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করতে পারো, এইটাও করতে পারো, তোমরা এই অঙ্কটা বিকল্পভাবে করতে পারো। দেখো বইয়ে এখানে আমি একটা বিয়োগ তুলেছি, 17 নম্বরে রয়েছে বিয়োগ করো। বিয়োগটা কিভাবে করতে হয়, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। বিয়োগের ক্ষেত্রে নিচের ধাপ থেকে যদি নিচের অঙ্কগুলোতে প্লাস থাকে, দ্বিতীয় রাশিতে প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে
রূপান্তর করে দিতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে সেটাকে প্লাসে পরিবর্তন করে দিতে হবে। দেখো আগে সাধারণ পদ্ধতিতে যেভাবে আমরা বিয়োগগুলো তুলতে হয় সেভাবে পাতলা ভাবে করে দেখাবো, তারপরে লম্বালম্বি ভাবে করে দেখাবো বিকল্প পদ্ধতিতে, দুইটি পদ্ধতি থেকে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। আর বিয়োগটা সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে করতে হয়। মাইনাস, দেখো এটা তুলে নিলাম প্রথম রাশি থেকে, বিয়োগ চিহ্ন দিয়েছে, থেকে থাকলে বিয়োগ, আমরা এগুলো জানি যে থেকে মানে বিয়োগ, শর্টকাট টেকনিকে আমরা দেখেছি 3.1 এ এইরকম দেওয়া ছিল। তাহলে দেখো প্রথম পদে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে প্রথম পদে যা আছে তাই থাকবে। দেখো এই 2 এর আগে কি ছিল, প্লাস ছিল, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হবে, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে। তাহলে এই অঙ্কটিতে এখন আমাকে সাদৃশ্য আর বৈসাদৃশ্য পদগুলোকে কাছাকাছি আনতে হবে। দেখো সাদৃশ্য পদগুলোকে আমরা কাছাকাছি আনবো। এবি, এখানে 3ab, এবি সহগ রয়েছে দ্বিতীয় রাশিতে এইটাতে, তাহলে এইটাকে মাইনাস রয়েছে, তাহলে -2ab এখানে আমি কাছে আনলাম। কারণ কি সাদৃশ্যগুলো থেকে তো বিয়োগ করতে হয়, মানে একই জাতীয় থেকে বিয়োগটা করতে হবে বা যোগ করতে হবে একই জাতীয়ের সাথে। তাহলে দেখো এখানে বি রয়েছে, বিসি, দেখো এখানে কিন্তু একটা বিসি রয়েছে, তাহলে বিসি, একটা বিসি তার সাথে এটাতে প্লাস রয়েছে, তাহলে 2bc। দেখো সি এ রয়েছে একটা, এখানে রয়েছে সি এ একটা, তাহলে আমরা প্লাসটাকে আগে লিখি 5ca, যেহেতু এটা 4 মাইনাস আছে তাহলে প্লাসটাকে আগে লিখি 5ca, আমরা প্লাস গুলোকে আগে লিখবো তারপর মাইনাস গুলোকে পরে লিখবো একই সাদৃশ্যের মধ্যে। তাহলে এখানে -4ca, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে সংখ্যাতে রয়েছে -5 আর +6, তাহলে +6 কে আগে লিখি, -5 কে সংখ্যার দিক থেকে পরে লিখি। দেখো আমরা কিন্তু এইখানে যতগুলো পদ পেয়েছি 4টা, এখানে কিন্তু 4টা দ্বিগুণ 8টা, এখানে 8টি পদ পেয়ে গেছি। এখন দেখো এই 3ab থেকে যদি আমি দুইটা ab বাদ দিই, 3ab ছিল প্লাস আর এখানে -2ab ছিল মাইনাস, তাহলে 3ab থেকে যদি দুইটা ab বাদ দিই তাহলে কি থাকে 1ab, শুধু 1ab, 1টা লিখতে হয় না এজন্য ab লিখলাম। দেখো এখানে bc ছিল, এর সাথে 2bc, তাহলে এর সামনে একটা 1 ছিল, তাহলে 2 আর 1 আর একে 2, তাহলে 2 আর 1 এ 3 হয়ে যাচ্ছে, এখানে 3, সরি আগে 3bc হবে, কারণ এখানে 1 আর এই 2 এ 3, তাহলে এটা 3bc। দেখো 5ca বা ac, এখান থেকে যদি তুমি 4ca বাদ দাও তাহলে কিন্তু থাকে 1ca বা ac, আর এখানে +6 ছিল, সেখান থেকে -5 বাদ দিলে +1, এটাই অ্যানসার। এখন দেখো এটার বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি। (3ab + bc - 4ac - 5), এইটা দেখো যেটা নিচে সাদৃশ্য পদগুলো সেটা নিচে নিচে লিখতেছি, -2bc, ca ছিল -5ca আর -6 ছিল। দেখো এখন কথা হচ্ছে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগের সময় নিচের লাইনের চিহ্নগুলো পরিবর্তন হয়, এই জিনিসটাই তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, এই জিনিসটার মধ্যেই বিয়োগ করার মেইন আকর্ষণ। নিচের লাইনের উপরে কি ছিল, প্লাস ছিল, তাহলে এইটাকে আমরা উল্টে দেব, প্লাস থাকলে মাইনাস বসিয়ে দেব, মানে কি এই 2ab কে আমরা মাইনাস ধরব, এখানে -2bc ছিল মাইনাস, সেটাকে আমরা চিহ্নটা পরিবর্তন করে দিয়ে দেব প্লাস, তাহলে এখন কি হয়ে গেল 2bc টা হয়ে গেল প্লাস, এই -5ca ছিল সেইটাকে আমরা এখন পরিবর্তন করে দিয়ে প্লাস, তাহলে এই 5ca হয়ে গেল প্লাস, আর এই -6 ছিল সেটাকে আমরা প্লাস বানায় দিলাম, তাহলে 6 হয়ে গেল এখন প্লাস। তাহলে দেখো এই 3 থেকে যদি আমরা -2ab বাদ দিই তাহলে একটা ab থেকে যাবে, কারণ কি 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে,
দেখো এইখানেও ছিল প্লাস, এইখানেও প্লাস, তাহলে এইখানে কি ছিল 1 ছিল, তাহলে 2 আর এই 1 এ 3 দুইটাই এখন প্লাস, কারণ কি আমরা এটা চিহ্ন পরিবর্তন হয় বলেই নিয়েছি যে প্লাস 3bc, এটা বিয়োগের কিন্তু ধর্ম। দেখো এই 5ca থেকে যদি এই 4ca বাদ দিই তাহলে কি থাকে 1ca, কিন্তু সেটা কি থাকে প্লাস, কারণ 5 বড় 4 ছোট, তাহলে প্লাস ca। দেখো এই 6 কিন্তু এখন প্লাস, তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে, প্লাস সেটা হচ্ছে 1, কারণ কি যেটা বড় সেটার আগে যে চিহ্ন হয় সেটাই বসে, তাহলে দেখো এখানে 6 বড় এইজন্য এটা প্লাস বসেছে। দেখো দুইটার উত্তর কিন্তু একই, এইটাও অ্যানসার। যে কেউ এই পদ্ধতি ব্যবহার করতে পারে, এই পদ্ধতিও ব্যবহার করতে পারে। এখন তোমাদেরকে বলে নিচ্ছি, এরপরে আমি ধারাবাহিকভাবে এই 4.3 অনুশীলনী সকল অঙ্কগুলো তোমাদের মাঝে নিয়ে আসবো। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।